গল্পটা আমাদের চারজনের ছোট্ট একটা গ্রুপের দুরাত্রি 3 দিনের কলকাতা টু ওড়িশা পাড়ি দেবার। এর আগের পর্বে আমরা বাড়ি থেকে বেরিয়ে পথে লোধাশুলির জঙ্গলে খুব মজা করে বাংরিপোশির খৈরি রিসর্টে এসে উঠেছিলাম। বাংরিপোশি বিউটি অলরেডি শুরু হয়ে গেছে, কারণ সামনে কিন্তু আমি পুরো পাহাড়ের রাশি আমি দেখতে পাচ্ছি। তারপর বুড়িবালাম নদীর ধারে কোয়ালিটি সময় কাটিয়ে আমরা কেওনঝড়ের পথে ঘাটি রোডে পাড়ি দিয়েছিলাম এলিফ্যান্ট করিডর দেখার জন্য। এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া, আর এই যে জায়গাটা এটা হচ্ছে পুরো ঘাটি এরিয়া, কেওনঝড়ের রাস্তা। কেওনঝড়ের এখান থেকে 100 কিলোমিটার মতন বাকি। কিন্তু মুষলধারে বৃষ্টি চলে আসায় আশ্রয় নিয়েছিলাম মা দুয়ারসিনী মন্দির প্রাঙ্গণে। বৃষ্টি কমলে ছবি ছাপা তুলে মেমোরি বানিয়ে সুসজ্জিত খৈরি রিসর্টে ফিরে এসে রাতে দিশি মুরগি সাঁটিয়ে পেল্লাই আরামদায়ক রুমে রাত কাটালাম। তারপর সকালে ধোসাকে জলখাবার সারলাম এবং রেডি হয়ে গেলাম আজকের পরবর্তী জার্নির জন্য। টাটা বাংরিপোশি, টাটা খৈরি। আমরা চারজন, মানে আমি, পিকু, বান্টু আর মৃণাল তখন একদমই রেডি। বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের পথে। রেডি গাইস? বাংরিপোশির সাইটসিংয়ের মধ্যে ব্রাহ্মণকুণ্ড আমাদের সকলেরই প্রায় দেখা, তাই বাইকের চাকা গড়িয়ে দিলাম সোজা সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে। পথে পড়ল সেই বুড়িবালাম রিভার। বুড়িবালাম চড়া পড়ে গেছে পুরো, কাশফুল এখনো দেখতে পাচ্ছি। বাবা, এই হচ্ছে বুড়িবালাম নদী, যেটা ওপাশ থেকে ওই ব্রিজ দিয়ে যাওয়ার সময় দেখছিলাম। কালকে যেটা একদম জল অল্প দেখলি আর ব্রিজ দিয়ে যেটা দেখলি সেটা এটা। এখানে জল দেখ, এই ব্রিজের জন্য বাঁধ দিয়েছে বলে। জল দেখেছিস? বিরাট জল। এর পরের জার্নিটা ছিল মন কেড়ে নেওয়ার মতো। কখনো লাল মাটির অফরোডিং, তো কখনো টারম্যাকের চকচকানি রাস্তা। আর ওড়িশার অনন্য সম্পদ হিসাবে ভুবন ভোলানো সিনিক বিউটি তো ছিলই। ওকে আমার পেছনে দিয়ে দে, তুই আমার পেছনে চলে আয়। তাহলে ওখানে চলে চ চ চ। শুধু মাঝের একটা অফরোডিং বেশ চাপ দিয়েছিল, কিন্তু তারপরেই মসৃণ জঙ্গল পথ জার্নির একটা আলাদাই মাত্রা যোগ করে দিল। পলাশ দেখো, পলাশ আর লাল মাটির রাস্তা। ওহো হো, পুরো মাখন ভাই। এখান থেকে আর ঠিক 5 কিলোমিটার। আমরা এসে পৌঁছলাম সীতাকুণ্ড ওয়াটারফলসের
সামনে। এই সীতাকুণ্ড ওয়াটারফলসের একদম সামনেই আছে হচ্ছে সীতাকুণ্ড নেচার্স কটেজ। এরকম বাইরে ছোট ছোট টেন্ট খাটানো আছে, এগুলো ওই 1000, 1200, 1300 এরকম মতন পার হেড, ফুডিং লজিং এরকম একটা খরচা আছে। আর এসি রুমও থাকা উচিত, আছে কিনা জানি না। এই হচ্ছে ব্যাপার, দেখতে পেলাম তাই বলে দিলাম। সীতাকুণ্ড ওয়াটারফলস এর অভিযানে আমি চলেছি উড়িষ্যার সীতাকুণ্ড। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন সেভাবে ব্লগ ফগ বানানো হয়নি। অনেক যে আমার যে ক্যামেরা উপকরণগুলো ম্যাক্সিমাম হ্যাং হয়ে গেছিলো। কেন হ্যাং হয়েছিল জানি না, তখন ঠান্ডা ছিল, এখন একটুখানি গরম। কিন্তু ভাই জায়গা A1 এই দুটো ভাই দাদা বোন এরাও আসছে। হাই, ওরা যাচ্ছে ওপারে, আরো আর একটা ফ্যামিলি আসছে। আর এই হচ্ছে পিছনে সীতাকুণ্ড ওয়াটারফলস। অবসেশনের জন্য টুরিস্টের ভিড় নেই ঠিকই, কিন্তু শান্ত মনোরম পরিবেশ আমাদের মধ্যে রিল বানানোর একটা প্রতিযোগিতা শুরু করে দিল। শিমলিপাল প্রকৃতি নিবাস, এই হচ্ছে শিমলিপাল ইন্ডিয়া ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। শিমলিপালের যে সাফারি সেটা এখান থেকে হয়। দারুণ, লেটস গো। ছবি ছাপা তুলে এবার বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য দুবলাগাড়ি সমুদ্র সৈকতের পথে। ওড়িশার মসৃণ রাজপথ তখন আমাদের দুচাকার তাড়নায় টকবক করে ফুটছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. কখন যে বাগদার ডুবলাগাড়ি চলে আসলো, টনক নড়ল যখন দুচাকা পৌঁছে গেছে সেই বাম্পার যুক্ত রাস্তায়। বাগদা মানে এই সব ছোট 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 করে ভেড়িতে মাছের চাষ, পরিচিত দৃশ্য। আর রাস্তাটা পুরো বাম্পারে বাম্পারে ছয়লাভ। একটা রাস্তা একে ভাঙা চারিদিক, তারপরে আবার এত বাম্পার। আজকে আমাদের দুবলাগাড়িতে ঠিকানা রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। দেখো জায়গা, দেখো কট্টুকুনি কিভাবে আসছে গাড়িগুলো। বাগদা ঢোকার পর কিন্তু হেভি লাগে। একটা গ্রাম্য পরিবেশে থাকা। এই হচ্ছে আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। বাহ, এ তো দারুণ। আরে নমস্কার, কেমন আছেন? ভালো আছেন তো, দারুণ। হাই ডগি। রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট এত ভালো করেছে। যাই হোক, হ্যাঁ ভালো না? এত সুন্দর সাজানো গোছানো, মানে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে, এত সুন্দরভাবে কোনো রিসর্ট এই দুবলাগাড়িতে পাবো ভাবা যায় না।
এই রাস্তাটা হচ্ছে বিচে যাচ্ছে, এখান থেকে জাস্ট 1-150 মিটার। আর গেট দিয়ে ঢুকলেই এখানে আমাদের বাইকগুলো রাখা, আর এই হচ্ছে পরিবেশ। ও বাবা, এখানে আবার ডাব, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ওয়েলকাম যখন ডাব দিয়ে হয় তখন আর কিছু বলার থাকে না। ফাটাফাটি, দারুণ মিষ্টি জল, ওয়েলকামটা খুব ভালো লাগলো। ওই হচ্ছে এন্ট্রি ছিল, এখানে আমাদের বাইক দাঁড় করানো, আর এই হচ্ছে পরপর পরপর সব রিসর্টের যে থাকার ব্যবস্থা সেইগুলো, এবং প্রত্যেকটা রুমের সামনে এরকম চেয়ার টেবিলের একটা বন্দোবস্ত। এবারে এখানে আপাতত সৌম্য আর মৃণাল আছে। মৃণাল, রুম কেমন লাগলো? আমরা হোটেলে থেকে অভ্যস্ত, কিন্তু এই সেট আপ বাই সিস্টেমগুলো হোটেলের থেকে অনেক বেটার, অনেক ভালো। 2-1 দিনের ঘুরতে আসার জন্য এগুলোই হচ্ছে ঠিকঠাক জায়গা। আর এই ঘরটা হচ্ছে বান্টু আছে, মানে বিশ্বজিৎ। কিরে, কেমন লাগলো? ফাটাফাটি, এখানকার ডেকোরেশন আর যে থাকার যে রুমগুলো রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটি। এসি ফেসি সবই আছে, পাখা আছে, এখানে একটা বড় আয়না আছে, বেসিন আছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে সমস্ত ওয়েস্টার্ন ফেসিলিটি আর গিজার সব আছে। বান্টু দেখছেন যে তার ব্যাগ ফ্যাগ রেডি করছে এবং পুরো একদম ঘরের মেজাজে আছে। কিন্তু বান্টু, তুমি এই যে তাড়াতাড়ি করে করছো, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কোথায় যাবো? একদম খাওয়া দাওয়া করে কোথায় যাবো? একদম কি বিচে। বিচে সবই দেখাবো, কিন্তু তার আগে ফ্রেশ হব আর খেয়ে নেবো। ভাত, ডাল, তরকারি, স্যালাড, আলু ভাজা, এঁচোড়, তারপরে আবার পমফ্রেট, কাঁকড়াটা প্রমাণ সাইজের, আবার গলদা চিংড়ির মালাইকারি। তো মনে হচ্ছে আজকে আমার বিয়ে। দারুণ টেস্টি খাবার খেয়ে এবারে একটু বিচের দিকে হাঁটা লাগিয়েছি আমি আর বান্টু। বাকিরা একটুখানি ঘুমোচ্ছে। আর এই হচ্ছে রাস্তা, এটাই হচ্ছে দুবলাগাড়ি বিচ। 3, 2, 1, আই লাভ দুবলাগাড়ি। এই আই লাভ দুবলাগাড়ির সামনে একটা ছবি তোলার শখ আমার বহুদিনেরই ছিল। সেটা যে এরমভাবে ভিডিওর মাধ্যমে পূরণ হবে সেটা ভাবতে পারিনি। বুলেট নিয়ে বালির মধ্যে রিল বানানো হচ্ছে। আমার রিল কেউ বানিয়ে দেবে না, তাই জন্য আমি ব্লগ বানিয়ে যাচ্ছি। দুবলাগাড়ি সমুদ্র সৈকতে আমি এখন দাঁড়িয়ে আছি, আর আমার জল পুরো আমার পাকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। জঙ্গল থেকে, ঝর্ণা থেকে, বাঘের ডেরা থেকে সোজা যখন সমুদ্রে চলে আসা যায় না, তখন একটা আলাদাই উত্তেজনা তৈরি হয়। আর ঢেউ কিন্তু মারাত্মক আছে, অসাধারণ ঢেউ আছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এরকম একটা ট্রিপ মানে 2 দিনের মধ্যে যে এত সুন্দরভাবে করা যায় সেটা আমি জানলাম, তাই জন্যে তোমাদের প্রত্যেককে জানালামও। দুবলাগাড়ি আর বাগদা মানে একই মায়ের পেটে 2 ভাই। আমি দাঁড়িয়ে আছি দুবলাগাড়িতে, আর এই ঝাউবন গিয়েই মিশেছে বাগদায়। তো বাগদা আর দুবলাগাড়ি ওই জন্য আমাদের কাছে মানে এই অঞ্চল থেকে যারা বাইরে, তাদের কাছে বাগদা দুবলাগাড়ি কিন্তু একই কথা, শুধু নামে একটু চেঞ্জ আছে। বিচ এক, পরিবেশ এক, থাকার ধরন এক, আর
মোটর সাইকেল নিয়ে যে মজা হচ্ছে, এখানে চলে এসছে বান্টু। বান্টু ও আর থাকতে না পেরে মানে মোটর সাইকেল নিয়ে বিচে চলেই এসছে। কেমন লাগলো তোর? একদম ফাটাফাটি এক্সপিরিয়েন্স। তো একবার মজা পাচ্ছি। জল দিয়ে সোজা চালানো হবে নাকি? জল দিয়ে চালাবো? হ্যাঁ ঠিক আছে, হোক, একটু হোক, দেখা যাক কি করে। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর সমুদ্র দেখতে চলে এসেছি। কিন্তু চারিদিকটা এতটাই কুয়াশা যে সমুদ্র কি দেখা যাবে কি না দেখা যাবে জানি না। তবে ঝাউবন দেখে মন খুশ হয়ে গেল। আর ফগি ওয়েদার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধুন্দলা ধুন্দলা ওয়েদার, পুরো ফগি ফগি। ওই যে জায়গাটা দেখো পুরো ধুন্দলা, আর ঝাউবনের শাড়ি। কতটা মেঘ আছে দেখলে বুঝবে। এই জায়গাটা দেখো পুরো কিরকম একটা আবছা আবছা ঝাউবন এই অবধি, তারপর থেকে মোটামুটি স্পষ্ট হয়েছে। এটা যেহেতু ডিস্টেন্সটা কম তাই এই জায়গাগুলো একটু বেশি স্পষ্ট। আবার যখন ওদিকে চলে যাচ্ছ এখান থেকে দেখো আবার অস্পষ্ট, ওদিকটা গিয়ে হারিয়ে গেছে। মানে ভিজিবিলিটি খুব একটা বেশি নয়, তবে ঢেউ ভালোই আছে। আর সকালবেলা এরা তিনজন চলে এসছে। বাংরিপোশির থেকে এসে দুবলাগাড়িতে এই যে রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে থাকার যে অভিজ্ঞতা হলো না, আমি সত্যি বলছি আর একবার অন্তত আসবো। এতটাই ভালো পরিবেশ এবং ঘর দোর সব কিছু খুব ভালো লাগলো। একে তো কাছেই হচ্ছে সমুদ্রের বিচ, একদম লাগোয়া, এবং ঢেউ মারাত্মক আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঝাউবনের শাড়ি খুব ভালো লাগলো, মানে প্রচুর ছবি তুলেছি, সেগুলো সব আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেবো। তো দারুণ লাগবে। তোমাদেরকে বলবো যখন দুবলাগাড়ি আসবে তখন একবার এই রয়্যাল ফ্যামিলি রিসর্টে একবার থাকার চেষ্টা করো। আমার কথা শুনে এসো, সত্যি বলছি মন ভরে যাবে। খুব সুন্দর হসপিটালিটি এদের, খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। সকালের লুচি থেকে শুরু করে দুপুরের লাঞ্চের মেনু এবং রাত্রিরে ডিনারের মেনু, এক কথায় অভাবনীয়। দুদিনের ছুটিতে কাছে পিঠে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটানোর কথা ভাবছো, যেখানে সমুদ্রের তীরে প্রিয় সঙ্গী বা পরিবারের সঙ্গে কখনো একান্তে সময় কাটাবে বা কখনো ঝাউবনের মধ্যে হারিয়ে গিয়ে লুকোচুরি খেলবে। সমুদ্রের নোনা জল পায়ের পাতা স্পর্শ করে যাবে আর তোমার বানানো কোনো রিল তখন
ভাইরালের পথে এগোবে, তাহলে তোমাদের চলে আসতেই হবে দুবলাগাড়ি সি বিচে। দীঘা মন্দারমণির মতো বেশি ক্রাউড নয়, একদমই ছিমছাম, অথচ দারুণ সুন্দর। মনে হবে যেন তোমার ব্যক্তিগত একটি সি বিচ। হ্যাঁ, এটাই বিশেষত্ব দুবলাগাড়ি সমুদ্র সৈকতে। সেসব না হয় হলো, কিন্তু থাকবো কোথায়, খরচই বা কত? এই দুবলাগাড়ি সি বিচের থাকা এবং খাওয়ার এক এবং অদ্বিতীয় ঠিকানা হলো রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট, যেখানে থাকলে কখনোই তোমাদের মনে হবে না যে বাড়ি থেকে দূরে কোথাও এসেছো। তার প্রধান কারণই হলো এদের ব্যবহার, সুস্বাদু খাবার, সুস্বাস্থ্যকর পরিবেশ এবং উপরি পাওনা হলো ভালোবাসা। সত্যি সমস্ত স্টাফ থেকে শুরু করে মালিক অবধি এতটাই সুন্দর আন্তরিকতায় ভরিয়ে রাখবে যে চেক আউটের সময় তোমার একটু হলেও খারাপ লাগবেই এই পরিবেশ ছেড়ে চলে যেতে। মন বলবে আর একটা দিন থাকি। রং বেরঙের ফুলের শোভা দিয়ে শুরু করে বিভিন্ন কারুকার্যে তৈরি হওয়া 6 থেকে 8 বেডের ডরমেটারি থেকে ডিলাক্স কটেজ আর 4 বেলা থাকা খাওয়ার একটাই ঠিকানা, রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট দুবলাগাড়ি। প্যাকেজ শুরু হচ্ছে থাকা ও 4 বেলা খাওয়া নিয়ে 1600 থেকে 2200 টাকা করে। এবারে খাবারের মেনুটা বলি। জল খাবারে ফুলকো লুচি দিয়ে সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ ও মিষ্টি। দুপুরে সরু চালের সাদা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সবজি, পমফ্রেট, বড় কাঁকড়া ও চিংড়ির মালাইকারি, সঙ্গে চাটনি পাঁপড় তো রইলই। সন্ধ্যায় চা কফির সাথে স্ন্যাক্স আর বারবিকিউয়েরও ব্যবস্থা আছে। দারুণ লাইটিং আর সুন্দর সাজানো গোছানো বসার জায়গায় বারবিকিউ একটা আলাদাই মাত্রা যোগ করে দেবে। সঙ্গে নাচ, গান, মজা, মানে এক কথায় একটা রঙিন সন্ধ্যা। রাতে থাকবে রুটি বা ভাতের সাথে মাংস, সবজি তো থাকবেই। চারিদিকটা পুরো গাছ গাছালি এবং খুব সুন্দর, মানে এটা মানে বারবার করে সুন্দর সুন্দর কথাটা বলতে বলতে আমার মুখে ফেনা আসলেও রয়্যাল ফ্যামিলির ইকো যে রিসর্টের যে সৌন্দর্যে কিন্তু কোনো কমতি আসবে না। এই রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট থেকে সমুদ্রের ডিস্টেন্স কিন্তু মাত্র 150 মিটার। পথটা আবার সুসজ্জিত ঝাউবনের মধ্যে দিয়ে, একটা আলাদাই থ্রিল। একটা কথা বলে রাখি, এই দুবলাগাড়ি সমুদ্র সৈকত থেকে সানরাইজ ও সানসেট দুটোই দেখা যায়। নিজেদের সময় মতো মেমোরি বানিয়ে নিতে ভুলো না। আর সবচেয়ে দামি কথাটা কিন্তু এবারেই বলবো, কলকাতা ইউটিউবারের রেফারেন্সে বুকিং করলে নগদ 200 টাকার ছাড় পাওয়া যাবে। তাই একদম দেরি করো না, চট করে ব্যাগ গুছিয়ে পট করে ঘুরে এসো দুবলাগাড়ি। আর থাকা খাওয়ার জন্য আমার নাম করে 200 টাকা ছাড় দিয়ে বুক করে ফেলো দুবলাগাড়ি রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। বুকিং ডিটেলস ক্যাপশনে দিলাম। আর এরকমই আরও ঘোরার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসছে, সুতরাং ইউটিউবে কলকাতা ইউটিউবার চ্যানেলটাও যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক করো আর বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। বলা তো যায় না কার কখন কোথায় উপকারে লেগে যাবে। তাহলে আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা।